হাল্ক মুভিটা আসার পর থেকে হাল্কের একটা আলাদাই ফ্যান বেস তৈরি হয়ে গেছে। আর হাল্ক মুভিটার নায়ক ছিল এডওয়ার্ড নর্টন। তো এডওয়ার্ড নর্টনকে পরে আর হাল্ক হিসেবে দেখা যায়নি। তো কেন তাকে দেখা যায়নি তা আমরা অল্প পরে জানবো। তো আজকে আমরা দেখবো দ্য ইনক্রেডিবল হাল্কের মুভি এক্সপ্লেন। আর এই মুভির হাল্ক আর এভেঞ্জারের হাল্কের মাঝে দিন রাত তফাৎ দেখতে পারবেন, কারণ এই হাল্কটা ছিল অনেক রাগী স্বভাবের, অনেক ধ্বংসলীলা করতো। আর এভেঞ্জারে যে বর্তমান হাল্ক, সে মনে করো পালতো একটা জানোয়ারের মতন। আর এই ইনক্রেডিবল মুভির যে নায়ক মানে হাল্ক, মানে এই হালকে দেখার পর এভেঞ্জারের হালকে তোমার পছন্দ হবে না, এটা আমার গ্যারান্টি। তো এইবার আমরা সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি। মুভির শুরুতেই 2005 সনে ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিকে আর্মি জেনারেল মিস্টার হান্ডারবোল্টকে দেখানো হয়। সে ইউএস আর্মিদের শক্তিশালী করার জন্য এরকম একটা সিরামের উপরে কাজ করছিল, যে সিরামটা খাইলে ইউএস আর্মি আরো শক্তিশালী হয়ে যাবে। আর এই মিশনের দায়িত্ব তার মেয়ে এলিজাবেথ এবং এলিজাবেথের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারকে দেয়। আর ব্রুস ব্যানার যখন সিরামটা তার শরীরে প্রবেশ করায়, ঠিক তখনই সিরামের সাইড ইফেক্ট সে একটা দানবে পরিণত হয়। আর দানব হওয়ার সাথে সাথে তার ব্রেনের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সবকিছু একেবারে থ্যাথেরা করে দেয়, এমনকি তার গার্লফ্রেন্ডকেও হসপিটালে পাঠিয়ে দেয়। পরে যখন ব্রুস ব্যানার সাধারণ অবস্থায় চলে আসে, তখন সে এলিজাবেথকে দেখতে হসপিটালে চলে আসে। আর এলিজাবেথের বাবা হান্ডারবোল্ট ব্রুস ব্যানারের উপরে কিন্তু অনেক ক্ষেপে আছে। আর হান্ডারবোল্ট তার সেনাবাহিনীদের আদেশ করে যে ব্রুস ব্যানারকে জেলে বন্দি করে থোয়ার। এখানে হান্ডারবোল্টের একটাই উদ্দেশ্য ছিল যে আমেরিকার মতন কোনো দেশে যদি যুদ্ধ লাগে, ব্রুসকে দানবে পরিণত করে ওই যুদ্ধে নামিয়ে দিবে। তো ব্রুস আবার এই খবরটা পেয়ে আমেরিকা থেকে পালিয়ে ব্রাজিলে চলে এসেছে। আর সে পরবর্তীকালে যেন হাল্ক না হয় তার জন্য সে মেডিকেশন ক্লাসে ভর্তি হয়, যাতে সে আর হাল্ক না হয়। তো দেখতে পারছো মেডিকেশন ক্লাসের টিচার তাকে থাপড়াচ্ছে, গুতাচ্ছে, যাতে ব্রুস ব্যানার যে কোনো পরিস্থিতিতে তার রাগ কন্ট্রোল করতে পারে। তো আমরা দেখতে পাই তার হাতে একটা ঘড়ি, আর এই ঘড়িটা তার হার্টবিটের সাথে কানেক্ট। আর ঘড়িটার যদি 200+ হার্টবিট বেড়ে যায়, তখনই সে হাল্কে পরিণত হবে। তো ব্রাজিলে ব্রুস এখন একটা ফ্যাক্টরিতে কাজ করে। আর কাজ করতে গিয়ে 1 ফোঁটা রক্ত নিচে একটা কাচের বোতলে পড়ে যায়। আর আমরা তো সকলেই জানি ব্রুসের রক্তে অনেক পরিমাণে গামা রেডিয়েশন পাওয়া যায়। তো ব্রুস তো মনে করো দৌড়ে এসে তার রক্ত পরিষ্কার করে, কিন্তু একটা বোতলে তার রক্ত থেকেই যায়। আর এই বোতলগুলো আমেরিকার ডেলিভারি হবে। আর ব্রুস ব্যানার তার শরীরের কিছু রক্ত প্যাক করে আমেরিকার তার বন্ধুর কারণে পাঠিয়ে দেয়, যাতে তার বন্ধু রক্তটা গবেষণা করে কিছুটা হলো সমাধান বের করতে পারে। ব্রুসের রক্ত যে ওয়াইনের বোতলে পড়েছিল, সেই ওয়াইনের বোতলটা একটা বুড়া খেয়ে ফেলে। আর খেয়ে দিয়ে বুড়া অসুস্থ হয়ে পড়ে। আবার এই খবরটা মিস্টার হান্ডারবোল্ট পেয়ে যায়। মিস্টার হান্ডারবোল্ট স্পেশাল কিছু ফোর্সকে পাঠিয়ে দেয় ব্রুসকে ধরার জন্য। আর ব্রুসের লোকেশনে যখন তারা পৌঁছায়, তখন তার কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। ব্রুস আবার বিপদের আশঙ্কা পেয়ে পালাতে থাকে। আর পালাতে পালাতে ব্রুস এতটা ভয় পেয়ে গেছিল যে সে আবারও হালকে পরিণত হয়। আর আর্মিগুলো যখন তাদের চোখের সামনে ব্রুসকে ওইভাবে দেখে, তারা বিশ্বাসই করতে পারে না যে একটা মানুষ এত বড় কিভাবে হতে পারে। তো হালকের উপরে তারা অনেক ফায়ারিং করে, কিন্তু ফায়দা কিছুই হয় না। তারপর তারা কাম ব্যাক করে আবারও আমেরিকায় চলে আসে। আর এইবার হান্ডারবোল্ট তাদের সত্যি কথাটা বলে দেয় যে আমি একটা সিরামের উপরে কাজ করছিলাম, আর সিরামের সাইড ইফেক্টে ব্রুস ব্যানার পুরোপুরি হালকে পরিণত হয়ে যায়। তো ওই স্পেশাল আর্মির মাঝখান থেকে একজন আর্মির নাম ছিল বর্নলি, সে বলে ওরকম একটা সিরাম যদি আমার মাঝে থাকতো, তাহলে আমি হালকে অবশ্যই আটকাতে পারতাম। তো বিভিন্ন ধরনের কথা বলে এডওয়ার্ড নর্টনকে পাম দিতে থাকে। আর বর্নলির কথায় রাজি হয়ে সে তাকে ওই সিরামটা দেওয়ার কারণে রাজি হয়ে যায়। আর বর্নলির শরীরে যখন সেই সিরামটা প্রবেশ করায়, তখন বর্নলি অত একটা শক্তিশালী হতে পারে না। বর্নলি অল্প শক্তিশালী হতে না হতেই তার আর্মি ফোর্স নিয়ে ব্রুস ব্যানারের উপরে আক্রমণ করে। তো ব্রুসকে আমরা দেখি সে পালাচ্ছে। আর সে যখন ব্রিজের উপর দিয়ে পালাচ্ছিল, তখনই তার উপরে দুটো স্মোক গ্রেনেড দিয়ে আক্রমণ করে। আর ব্রুস আবারও এতটা ভয় পায় যে সে আবারও হালকে পরিণত হয়। আর হাল্ক হয়ে জিডে এন্ট্রি মারে, একদম মাথা নষ্ট করা। মানে মুভিটা যারা দেখছে তারাই খালি জানতে পারবে মানে কি এন্ট্রি ছিল এটা। তো হাল্ক তো মনে করো আর্মির ট্যাঙ্ক টুং সব ভাঙাচুরা আরম্ভ করে দেয়। তো তার উপরে মিসাইল মারা হয়, গুলি মারা হয়, কিন্তু ফায়দা কিছুই নাই। আর তখনই বর্নলি করে কি একটা ভয়ঙ্কর রেডিয়েশন ছাড়া মেশিন দিয়ে ব্রুসের উপরে আক্রমণ করে। তো প্রথম অবস্থায় আমরা দেখতে পাই হাল্ক অনেকটাই কাবু হয়ে গেছে। হাল্ক কি করে গাড়ির একটা দরজা দিয়ে সেই মেশিনটার উপরে আক্রমণ করে, যার ফলে মেশিনটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর ব্রুনলিকে এত জোরে লাথি মারে, যার ফলে তার সমস্ত হাড্ডি ভেঙে যায়। তো আমি এটা ভাবতেছি ব্রুনলি ভবিষ্যতে বিয়ে টিয়ে করবে, পাবো না নাই। তো যাই হোক, ব্রুনলিকে হসপিটালে নেওয়া হয়। তার শরীরে কিন্তু আবার সুপার সিরাম ছিল, সেই জন্য সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ব্রুনলি মারটার খাওয়ার পর এডওয়ার্ড নর্টনকে বলে যে এই লড়াইটা আমি যে কোনো ভাবে জিততে চাই, কারণ সে সিরিয়াস। ব্রুনলি যখন হসপিটালের আয়নায় সে নিজেকেই দেখে, তখন সে ভয় পেয়ে যায়, কারণ তার পিছনের হাড্ডি মানে হাড়ের হাড্ডিগুলো ড্রাগনের মতন হতে দেখা যায়। অন্যদিকে ব্রুস ব্যানার আর এলিজাবেথ চলে যায় তার বন্ধুর
বন্ধুর কাছে। আর তার বন্ধু কিন্তু ভালো একটা সায়েন্টিস্ট। আর তার বন্ধু যখন ব্রুসকে সামনে থেকে দেখে, সে তো বিশ্বাসই করতে পারে না যে ব্রুস কিভাবে অত বড় দানবে পরিণত হয়, মানে বাকি মাংস টাংস আসলো থেকে। তো ব্রুসের বন্ধু ব্রুসকে লেবে নিয়ে যায়, আর লেবে নিয়ে গিয়ে তাকে বেঁধে তার উপরে একটা অ্যান্টিডোজ প্রয়োগ করে। আর তাকে যখন শক দেয় তখনই সে হালকে পরিণত হতে দেখা যায়। আর অ্যান্টিডোটটা ব্রুসের উপরে সাকসেসফুলি হওয়ার পর ব্রুস আস্তে আস্তে নর্মাল হতে থাকে। তো এটা দেখে তারা তো সবাই খুশি, কারণ ব্রুস ব্যানার আর হালকে পরিণত হতে পারবে না। আর ব্রুস যখন বাইরে দিয়ে যাচ্ছিল, সে দেখে একটা রুমে তার পাঠানো সেই রক্তগুলো। তখন ব্রুস তার বন্ধুকে বলতে থাকে এই রক্তগুলো তাড়াতাড়ি নষ্ট করে দেওয়ার, কারণ যে কোনো কারো ক্ষতি করে দিতে পারে এই রক্ত। আর কথাই বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্রুনলি তার টিম নিয়ে ব্রুসকে ধরে ফেলে। আর ব্রুনলি সায়েন্টিস্টের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে ব্রুস এখানে কি করছিল। আর তখন সায়েন্টিস্ট সব সত্যি কথা বলে ফেলে। আর এটাও বলে যে ব্রুস আমাকে রক্ত পাঠিয়েছিল আর আমি তাকে অ্যান্টিডোট বানিয়ে দিয়েছি। তখন ব্রুনলি সায়েন্টিস্টকে বলে ওই রক্ত তাড়াতাড়ি আমার শরীরে প্রবেশ করা, নাহলে তোকে আমি এখনই উপরে পাঠিয়ে দিব। আর তখন সায়েন্টিস্ট উপায় না পায় ব্রুনলির উপরে ব্রুস ব্যানারের রক্ত প্রয়োগ করে। আর আমরা সকলেই জানি ব্রুনলি কিন্তু আগেও একবার সুপার সিরাম নিয়েছিল। আর এইবার যখন ব্রুসের রক্ত সে তার শরীরে প্রবেশ করায়, তখনই সে দানব থেকে ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়। আর সমস্ত কিছু একেবারে ভাঙচুর করতে থাকে। আর এই মনস্টারকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। আর হান্ডারবোর্ড যখন এইসব জানতে পারে, তখন ভাবে যে প্রথমে আমি পাকনামে করে ব্রুসকে বানালাম হাল্ক, এখন আবার ওই সিরামই ব্রুনলি প্রয়োগ করে হয়ে গেল মনস্টার। শালা আসলেই আমি একটা এমসি। ব্রুস যখন হেলিকপ্টার থেকে এসব কাণ্ড দেখে, তখন বলে যে ব্রুনলিকে শুধুমাত্র আমি আটকাতে পারবো। তখন এলিজাবেথ বলে তুমি তো আর হালকে পরিণত হতে পারবে না। আর ব্রুস বলতে থাকে আমি অবশ্যই হালকে পরিণত হতে পারবো। আর ব্রুস তখন হেলিকপ্টার থেকে সিধে লাফ দেয়, আর মাটিতে পড়ার সাথে সাথে সে আবারও হালকে পরিণত হয়। এবার হাল্ক আর মনস্টারের মাঝে একটা ভয়ঙ্কর লড়াই হয়। আর লড়াইটা পুরো মাথা নষ্ট করা। আর অনেকক্ষণ লড়াই করার পর হাল্ক অবশেষে সেই মনস্টারকে হারাতে সক্ষম হয়। মিস্টার হান্ডারবোর্ড ব্রুসের এই কাম দেখে ইমপ্রেস হয়, কারণ জামাই বলি কথা, জামাই অত বড় একটা মনস্টার এক মেরে ফেলেছে। 100% তো কনফার্ম এলিজাবেথকে এবার ব্রুস ব্যানারের সাথে বিয়ে দিবেই। তো যাই হোক, ব্রুসকে দেখি আমরা এখন সে তার ইচ্ছা মতে হালকা হতে পারবে, মানে তার ভিতরে হালকে পুরোপুরি সে কন্ট্রোল করা শিখে গেছে। আর মুভির শেষ ক্রেডিট ছিনে টনি স্টারকে, ইয়ানি আয়রন ম্যানকে। টনি স্টার হান্ডারবোর্ডকে বলে আমরা সবাই মিলে যদি একটা টিম বানাই। আর হান্ডারবোর্ড তখন বলে কারা। আর এখানেই দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিটার সমাপ্ত ঘটে। আর এডওয়ার্ড নর্টনকে পরবর্তী সময়ে আর হাল্ক রূপে দেখা যায় না, কারণ এডওয়ার্ড নর্টন আর ডিরেক্টরের মাঝে স্ক্রিপ্ট নিয়ে অল্প কথা কাটাকাটি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।